শর্ট ফিল্ম নিয়ে তুঙ্গের বিতর্ক, তার জেরেই সাসপেন্ড তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং যুবনেত্রী রাজন্না হালদার। শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে পোস্ট করে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তৃণমূল ছাত্র পরিষদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, দলবিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তৃণমূলের যুবনেত্রী হিসেবে উঠে এসেছিলেন রাজন্না। ছাত্র পরিষদের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভানেত্রী পদে ছিলেন তিনি। সম্প্রতি আগমনী তিলোত্তমার গল্প নামের শর্ট ফিল্মের পোস্টারে দেখা যায় তাকে। এই ছবিরই পরিচালক রাজন্নার ঘনিষ্ঠ বন্ধু প্রান্তিক চক্রবর্তী। তিনিই লিখেছেন চিত্রনাট্য। আর জি কর আবহে ছবিটিকে কেন্দ্র করেই তুঙ্গের বিতর্ক। শাসক দলের কথায়, সৃষ্টির স্বাধীনতা সবার রয়েছে, তবে আর জি করের ধর্ষণ ও খুনের মতো একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রচার কাম্য নয়। দল এটা কখনোই সমর্থন করে না, অনুমোদনও করে না। এ নিয়ে শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় করা বার্তা দেন কুণাল ঘোষ। ফেসবুকে তৃণমূল নেতা লেখেন, আর জি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে, কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি। দল জানত না যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে করা ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়। মহালয়ার দিনই আগমনী তিলোত্তমার গল্প ছবিটি মুক্তি পাওয়ার কথা। ব্যুরো রিপোর্ট এই খবর।